ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের লেসন 6 দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখে নেব। চলো শুরু করা যাক। দেখো অ্যাক্টিভিটি 1-এ রয়েছে লেটস চুজ দ্য রাইট অ্যান্সার অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সঠিক উত্তরটি খুঁজে বার করি এবং বাক্যটি পূর্ণ করি। 1 নম্বরে রয়েছে দ্য ফিশ দ্যাট ওভারহিয়ার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ, একটা মাছটি যেটা শুনতে পেয়েছিল ওই জেলেরা কি কথা বলছে, অর্থাৎ জেলেদের কথাগুলো, সেটা কোন মাছটা? প্রথম অপশানে রয়েছে এতে দ্য ওয়াইজ ফিশ অর্থাৎ বিজ্ঞ মাছটি, বিতে রয়েছে দ্য ইন্টেলিজেন্ট ফিশ অর্থাৎ বুদ্ধিমান মাছটি, না দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, যে ফিশটি ভাগ্যে বিশ্বাস করত। আমরা সকলেই জানি এটা হবে ওই বিজ্ঞ মাছটি, অপশান এ, যে শুনতে পেয়েছিল ওই জেলেদের কথোপকথন। 2 নম্বর প্রশ্ন দ্য ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দ্য লেক ওয়াজ, মাছটা যে চেয়েছিল লেকটাকে, হ্রদটাকে ছাড়তে, সেটা কোন মাছটা? দ্য ফিশ হু বিলিভড ইন ফেট, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, দ্য ওয়াইজ ফিশ। দেখো এই ক্ষেত্রেও হবে দ্য ওয়াইজ ফিশ, কারণ ওই বিজ্ঞ মাছটাই প্রথম শুনেছিল জেলেদের কথাগুলো এবং সেই প্রথম বাকিদেরকে যে বলেছিল আমাদের কি এই লেকটাকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে এখানেও হবে অপশান সি দ্য ওয়াইজ ফিশ। 3 নম্বর প্রশ্নটা দেখো দ্য ফিশ দ্যাট দ্য ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দ্য লেক ওয়াজ, যে মাছটাকে ওই মাছ ধরা জেলেগুলো কি করেছিল, আবার জলে ঘুরে ফেলে দিয়েছিল, কোন মাছটা? নয় বুদ্ধিমান মাছটা, অপশান বি, কারণ বুদ্ধিমান মাছটা অভিনয় করেছিল মরা মাছের মতো, তার জন্য তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। এরকম একটা প্রশ্ন আমরা পাবো। দেখাও অ্যাক্টিভিটি 2-তে দেখো এখানে বলেছে লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন, প্রথম ফিশটা কিসে বিশ্বাস করতো? কি হবে উত্তর? দ্য ফার্স্ট ফিশ, দেখো এখানে ডিড আছে তার জন্য বিলিভটা কি হচ্ছে, বিলিভড পাস্ট টেন্সে করছি। দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট অ্যান্ড থট দ্যাট হোয়াট এভার হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, প্রথম মাছটা বিশ্বাস করতো ভাগ্যে এবং ভাবতো যে যা হওয়ার তা হবেই। দ্বিতীয় প্রশ্ন হোয়াট ডিড দ্য ওয়াইজ ফিশ ওভারহিয়ার্ড, দ্বিতীয় মাছটা কি শুনতে পেয়েছিল? দ্য ওয়াইজ ফিশ ওভারহিয়ার্ড এ ফিশারম্যান টেলিং অ্যানাদার দ্যাট দ্য লেক ওয়াজ ফুল অফ বিগ ফিশেস অ্যান্ড দে শুড কাম নেক্সট ডে টু ক্যাচ দেম। তাহলে ওই বিজ্ঞ মাছটা শুনতে পেয়েছিল কি, জেলেরা একে অপরের সঙ্গে কথা বলছে যে এই হ্রদটা বড় বড় মাছে ভর্তি এবং তাদের উচিত পরের দিন এখানে আসা এবং তাদেরকে ধরা। 3 নম্বর প্রশ্ন দেখো হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, ওই বুদ্ধিমান মাছটা কিভাবে নিজেকে বাঁচিয়েছিল? দেখো ডিড আছে, তাহলে এখানে কি করব, সেভড উত্তরের সময়। দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেভড পাস্ট টেন্সে করে দিলাম হিমসেলফ বাই অ্যাক্টিং অ্যাজ ইফ হি ওয়্যার ডেড, সে এমন অভিনয় করেছিল যে সে মৃত। সো দ্যাট, সুতরাং, সো দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইনটু দ্য লেক, সুতরাং ওই জেলেরা কি করেছিল, জেলেটা তাকে আবার হ্রদে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এবার দেখো পরের পড়াটা এবং তার অ্যাক্টিভিটি 4 নম্বরটা দেখো, এখানে একটা আমাদেরকে পুট টিক মার্কস অ্যান্ড ক্রস মার্কস ইন দ্য বক্সেস অ্যাকর্ডিং টু ইনফরমেশান গিভেন দ্য টেক্সট। দেখো এখানে মাছ দেওয়া আছে, ফিশ মানে হচ্ছে মাছ, মাছের কি আঁশ আছে? যদি থাকে তাহলে আমাকে টিক চিহ্ন দিতে হবে, যদি না থাকে তাহলে আমাকে ক্রস চিহ্ন দিতে হবে। হ্যাঁ মাছের তো আঁশ থাকে আমরা জানি, তাহলে ইয়েস। লিভস ইন ওয়াটার, জলে কি বাস করে মাছ? হ্যাঁ বাস করে, তার জন্য ঠিক ইয়েস। ইট ওমস, কেঁচো ইত্যাদি কি খায় এরা? হ্যাঁ খায়, তার জন্য ঠিক। হ্যাজ বোনস, তার কি হাড় রয়েছে? হ্যাঁ রয়েছে। প্রনস, প্রনসের স্কেলস রয়েছে? না, তার কোনো আঁশ থাকে না, শক্ত খোলস থাকে। লিভস ইন ওয়াটার, জলে বাস করে কি? হ্যাঁ জলে বাস করে তো চিংড়ি। ইটস ওমস, সে কি কেঁচো জাতীয় পোকা খায়? না, সে খায় না। হ্যাজ বোনস, তার কি বোনস রয়েছে? না। ক্র্যাব, কাঁকড়া, কাঁকড়া কি কাঁকড়ার কি আঁশ রয়েছে? না। কাঁকড়া কি জলে থাকে? হ্যাঁ থাকে। কাঁকড়া কি ওম খায়? না খায় না। কাঁকড়ার কি হাড় রয়েছে? না নেই। ফ্রগ, ব্যাং, ব্যাং কি
আঁশ রয়েছে ব্যাঙের? না। ব্যাঙ কি জলে থাকে? হ্যাঁ, উভচর প্রাণী, জলেও থাকে আবার ডাঙাও থাকে। সে কি পোকামাকড় খায়? পোকামাকড় বলতে কেঁচো খায়? সে হ্যাঁ কেঁচো খায় তো, সে তো কেঁচো খায়, তার জন্য ঠিক। হ্যাজ বোনস, তার কি হাড় রয়েছে? হ্যাঁ রয়েছে। এরপর দেখো অ্যাক্টিভিটি 5, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফিশেস ব্রেথ ইন ওয়াটার উইথ হেল্পস অফ। মাছেরা শ্বাস নেয়, আমরা শ্বাস নিই ফুসফুস দিয়ে, মাছেরা কি দিয়ে শ্বাস নেয়? তাদের ফুলকা দিয়ে। হ্যাঁ, গিলস মানে হচ্ছে ফুলকা। থ্রি মেন পার্টস অফ এ প্রোনস বডি আর, মূল তিনটা ভাগ একটা চিংড়ির শরীরের। কি হচ্ছে? প্রথমে হেড মানে মাথা, থোরাক্স মানে হচ্ছে বক্ষ, এবং অ্যাবডোমেন মানে হচ্ছে পেট। দ্য হেড অফ দ্য প্রন হ্যাজ অ্যান্টিনা, অর্থাৎ চিংড়ির মাথায় কি শুঙ্গা থাকে? হ্যাঁ থাকে। এবং কি রয়েছে? তার দুটো চোখ রয়েছে। দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, কী হবে? পিঞ্চার্স, ওই যে কাঁটার মতো যেটা থাকে না কাঁকড়া বিছার, হ্যাঁ চিমটার মতো যেটাকে ধরে, যেটা দিয়ে কাঁকড়া বিছা, সেইটাকে বলা হয় থাকে পিঞ্চার্স। দ্য স্কিন অফ এ ফ্রগ, একটা ব্যাঙের ত্বক কেমন হয়? রাফ হয় এবং ময়েস্ট হয়, অর্থাৎ কি হবে? একটু খসখসে হয় এবং একটু ভেজা ভেজা থাকে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে ব্যবহার করো। অ্যান্ড রাইট 4 সেন্টেন্স, 4টা বাক্য তৈরি করো অ্যাবাউট ফিশ, মাছ সম্পর্কে। ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। কি দেওয়া আছে? ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে হ্যাভ, তাদের আছে। কি হবে? এখানে ফিন্স নিচ্ছি এবং টেল নিচ্ছি। দেখো দে হ্যাভ ফিন্স, তাদের পাখনা রয়েছে, এবং ন্যাজ রয়েছে। কি করতে? টু সুইম, সাঁতার কাটতে। ফিন্স মানে হচ্ছে পাখনা, টেলস মানে হচ্ছে ল্যাজ। ল্যাজ কি করে? তাদেরকে দিক পরিবর্তনে সাহায্য করে, আর ফিন্স কি করে? তাদেরকে সাঁতার কাটতে সাহায্য করে। তাহলে দেখো ফিন্স হয়ে গেল আর টেল হয়ে গেল। তারপরে দেখছি তাদের শরীরে কি থাকে? আঁশ থাকে। তাহলে দে হ্যাভ, তাদের আছে, স্কেলস অন দেয়ার বডি, তাদের শরীরের উপর তাদের আঁশ রয়েছে। তারপরে কি করছি? গিলস নিচ্ছি, ফুলকা রয়েছে। দেয়ার গিলস হেল্প দেম টু ব্রেথ, তাদের ফুলকোগুলি তাদের কি করতে সাহায্য করে? শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। তাহলে হচ্ছে গিলস। তারপরে কি? দেখো ফিন্স হলো, গিলস হলো, স্কেল হলো, টেলস হলো, ওমস রয়েছে। ওয়াটার আগেই ব্যবহার করে দিয়েছে। তাহলে এখানে আমরা ব্যবহার করব যে দে ইট ওয়ার্মস, তারা কি করে? তারা খায় কি? কেঁচো। এখানে আরেকটা অপশন বাকি রয়ে গেল, দেখো আইস। এই আইস দিয়ে আমরা একটা অনায়াসে একটা সেন্টেন্স বের করে নিতে পারি। দে হ্যাভ টু আইস, দে হ্যাভ টু আইস। ঠিক আছে, এই তো হয়ে গেল কমপ্লিট। এখানে 4টা সেন্টেন্স বলেছে, যে কোনো 4টা লিখলেই হবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।